হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে রান্না করে দেখাবো তোমাদের চিংড়ি মাছের ভাপা। এই রেসিপিটা আমার খুব পছন্দের। খুবই লাইট মশলা দিয়ে করা হয়, খেতে খুবই মজা লাগে। তাহলে আসো আজকে শুরু করা যাক চিংড়ি মাছের ভাপা। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিবে। তারপর চিংড়ি মাছের ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজ বেশি খাই, পেঁয়াজ মজা লাগে এখানে। তো পরিমাণ মতো যার যেরকম পছন্দ সেভাবে দিতে পারো। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ স্বাদ মতো, যার যেরকম ভাল লাগে। দিয়ে দিচ্ছি জিরা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি হলো হলুদের গুঁড়ো। এখানে লাল মরিচ অনেকে ইউজ করে, আমি করি না। এখানে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এই ঘানিতে ভাঙানো তেলটা হলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তারপর এটাকে সুন্দর করে একদম চটকিয়ে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখানো হবে তরকারির স্বাদটা তত বেশি হবে। তো সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, নিচের উপরে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আগে রেডি করে রেখেছি স্টিম করতে দিয়ে দিব। তো এই যে বসিয়ে দিয়েছি স্টিমে। কিছুটা স্টিম হওয়ার পরে একবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা পেঁয়াজগুলো নরম নরম না হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে হয়ে গেলে, ততক্ষণ স্টিম করব। আবার একটু দেখে নিচ্ছি, হ্যাঁ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা। এটা সাদা গরম ভাত দিয়ে খুবই মজা লাগে খেতে। আজকে আমি খাচ্ছি। তোমাদের যার যার ভাল লাগে তোমরা বাসায় ট্রাই করে দেখবে, আমি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো না লাগলেও জানাবে, কোনো ভুল থাকলে বলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।